আসছো তাইলে? কি ভাবছিলাম? একবার ভাবছিলাম আসবো না, ঘুম আসছিল, একটু ঘুমাই আসলে ভালো হতো। একটু ঘুমাই আসতা, আমি অপেক্ষা করতাম। ওকে, ঘুমাইলে পালাতাম কিভাবে? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, অসুবিধা হয় নাই, কিন্তু কেমন জানি ভয় লাগতেছে। আমারও না, একটু নার্ভাস লাগতেছে, জীবনে প্রথমবার পালাইতেছি তো। আমি তো সকালে একবার, রাতে একবার করে পালাই, তাই না? আবিরনামা কত লিখবো? 10,000 লেখেন মাত্র? দেখো সুমন, আমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসছি, তার মানে এই না তুমি আমাকে এত কম টাকা দিয়ে বল। 1 লাখ টাকা নিচে 1 টাকা কম হবে। 1 লাখ? 1 লাখ? আচ্ছা লেখেন 1 লাখ। কি 1 লাখ লেখ? থামে, আরো বাড়াবা? তুমি সত্যি খুব বোকা, একটু মজা করছিলাম। আমি আমার মা, বাবা, ভাই সবাইকে ছেড়ে চলে এসেছি। তোমার কিভাবে মনে হয় এই টাকার জন্য আমাদের গিয়ে আটকে থাকবে? 1 টাকা হলো আমি তোমাকে ভালোবাসি, 1 লাখ টাকা হলো আমি তোমাকেই ভালোবাসি। আগে যেটা বলেছিল সেটাই লেখে। আলহামদুলিল্লাহ। তুমি যে জায়গা থেকে আসছো, যে পরিবেশে বড় হয়েছো, আমি হয়তো বা তোমার সেই পরিবেশটা দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো যে তোমার ভালো রাখার। এত চিন্তা করেন না আপনি, আমি জানি আমি আপনার কাছে অনেক ভালো চাই। এভাবে কি সংসার করা যায়? তুই ওকে কোথায় নিয়ে আসছো বলো তো? চুলাই চলতেছে না। আচ্ছা ঠিক আছে, চলো বাজারে যাই, বাজারে গিয়ে কিছু খাই। কি খাবা? আমার মাথা? তোমার মাথা না খাই, অন্য কোনো কিছু মাথা তো খাইতে পারি। তুমি আমার সাথে মজা করতেছো না? শুনো, তোমার রান্না করতে হবে না, চলো। কি শুরু করছো? রান্না করতে হবে না? রান্না না করে খাবো কি? খাবো না কিছু, না খাই বসে থাকো। তাও তোমার এরকম কষ্ট আমি দেখতে পারতেছি না। বোকা বোকা কথা, খাবো না। আই তুমি যাও তো, আমার কাজ করতে দাও। আচ্ছা, আমি যদি কখনো হারাই যাই, তুমি কতদূর খুঁজবো আমারে? যতদূর তোমারে খুঁজে পাবো না তত। যদি মারা যাই? কি হয়েছে তোমার? তুমি কি বলতেছো? যত সব বাজে বাজে কথা বলো না, তুমি আমায় খুঁজবা। যদি এমন কখনো হয় যে তুমি নাচো, আমি নাই, কি করবো তুমি? তাহলে আমিও থাকবো না। আমি তোমার ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচবো না। আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে লিখে রেখে। কি করে দিতে পারবেন? ভাবি আপনার কি হয়েছে বলেন তো? হ্যাঁ, আমরা কি মরে গেছি? আপনার টাকা দরকার, আপনি আমারই কইবেন। কি লাগে আপনি এগুলো বিক্রি করবেন? রুস্তম ভাই, সংসারে তো অনেক খরচ, সুমন একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। সুমন কিছু বলে না, আমি তো বুঝি। আপনি একটু আমাকে এই 2টা দুল বিক্রি করে দেন না প্লিজ, টাকাটা খুব দরকার। প্লিজ রুস্তম ভাই। আচ্ছা, এই যে আপনি যেগুলো বিক্রি করতে চান, সুমনে জানে? না, ও জানে না। আপনি তো সব থেকে কাছের বন্ধু, আপনি প্লিজ ওরে কিছু বললেন না প্লিজ। আমার টাকাটা সত্যি খুব দরকার। যাক, আপনি যেহেতু কইছেন, কোনো চিন্তা নাই, সব দুশ্চিন্তা আমার। হ্যাঁ মামুদ, কেমন আছিস ভাই? আমি আছি ভালো। তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর? তো চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির খবর। মাসে 20,000 টাকা বেতন, সাথে থাকা খাওয়া ফ্রি। ভাই তোরে অনেক ধন্যবাদ ভাই। এই চাকরিটা যে আমার কি দরকার ছিল, খুব খুশি হয়েছি। তোর ভাবির আমি এখনই জানাইতেছি। হ্যাঁ অনন্যা, কই তুমি? খুশির খবর আছে অনন্যা। এই খুশির খবর আছে, কই তুমি? কই তুমি অনন্যা? ওই গেল কই? দরজা খোলো ভাইয়া, দরজা খোলো। খবরদার, ওরে কেউ রুম থেকে বাইরে দিবে না।
আমি যত দ্রুত সম্ভব লেখাপড়া দেখার ব্যবস্থা করতেছি। আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারতাছি না, 2 দিন পরে রাস্তাঘাটে পর্যন্ত বাইরে যেতে পারবো না। আচ্ছা শোন, তুই থাম। তুমি যা দেখবা তাড়াতাড়ি দেখো আব্বা। আমি ওর লগে বিয়ের ব্যাপারে কথা বলতেছি। অনন্যা, অনন্যা, সুমন, অনন্যা, অনন্যা, সুমন আমাকে এখানে আটকে রাখছে। সুমন তুমি আসো, তুমি আসো, তুমি আসো, আমি তোমায় নিয়ে যেতে আসছি, তুমি আসো। ওরা আমাকে জোর করে বিয়ে দিতে। আরে এত সহজে তুমি আসো নিচে, কে যাবো তোমার, আসো। মেয়ের স্বামী, ও আমার কাবিন করা বউ। অনন্যার একটাই পরিচয়, সে আলফাত চৌধুরীর মেয়ে। তো যেন কোনো ফালতু লোকের বউ হতে পারে না সে। তুমি এখান থেকে যাবে নাকি আমি তোমাকে লাথি মেরে ঘাড় ধাক্কা দেখে বের করে দেবো? ঠিক আছে, আমি চলে যেতেছি, কিন্তু আমি অনন্যারে নিতে আসবো, আবারও নিতে আসবো। এই আপনারা কতদিন ওরে আটকায় রাখেন? সুমন, কি ব্যাপার আব্বা, ওই বাড়িতে ঢুকলো কেমনে? ওই এত সাহস পাইলো কই থেকে? বাইর করে দিছি, বলে কিনা পুলিশ কেস করবে। কি পুলিশ কেস করবো? তো আবার আমাদের ফ্যামিলির নাম? এত বড় কলিজ হয়ে গেছে, হারামির বাচ্চারা এবার দেখতে হইব। আলফাজ চৌধুরীর পরিবারের নামে কেস করবো না? এই কদিন অনেক নাটক তামাশা করছিস, সব মুখ বুঝে সহ্য করছিস। এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ। আগামীকালকে তোর গায়ে হলুদ। ভাই তুমি এটা কি বলতেছো? যা বলতেছি সব ঠিকঠাক বলতেছি। এই বাড়ির মান ইজ্জত অনেক নষ্ট করছিস তুই। চুপচাপ রেডি হও, আগামীকালকে তোর গায়ে হলুদ। আমি বাইরে যাব, আমি সুমনের কাছে যাব। তোমরা আমার আটকে রাখতে পারবা না। আমি সুমনের কাছে যাব, আমি ওর বিবাহিত স্ত্রী। চুপ জানা মেরে ফেলবো। সুমনের কাছে যাবি না? সুমনের কাছে যাবি? বলছিলাম না যদি কখনো হারায় যাই কত দূর আসবা খুঁজতে। আমিও তো বলছিলাম যত দূর পর্যন্ত তোমাকে খুঁজে পাবো না তত দূর। আর হারিয়ে যাবে না তো? কখনো না।